হে গাইস, গুড মর্নিং। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা এসডি ফ্যামিলি মেম্বার। সো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। তো বেসিক্যালি ব্যাপারটা কি বলতো, আগের দিন রাতে কিন্তু এই গাড়িটা লিক হয়ে গেছিলো। এই যে সেখানে একটা পেরেক ঢুকেছে, কোথায় জানো? এই যে সামনে দেখতে পাচ্ছ একটা পেরেক ঢুকেছে, ঠিক আছে? তো যাই হোক, এই গাড়িটা এখন সেরে আজকে সন্ধ্যার সময় দিয়ে আসতে হবে দোকানে, মানে যাদের গাড়ি তাদের তো দিতে হবে, তাই না? তো এই হচ্ছে মেন ব্যাপার। তো আজকে বিকালবেলা গিয়ে দিয়ে আসবো। তো দেখা যাক আমি কি নিয়ে চলি। আপাতত আমার কাছে একটা স্কুটি ছিল, ওই দাদার স্কুটি, দাদারও ওই স্কুটিটা লাগে, ঠিক আছে? কতদিন লোকের গাড়ি নিয়ে চালাবো, ঠিক আছে? তো চলো আগে গাড়িটা নিয়ে সারিয়ে নিয়ে আসি। এখন এই গাড়ি চালাতে পারবো না, আমার ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে। এই যা রোদ ভাই সাহেব, সে আর রোদ। আর আমাদের যা রাস্তা, এই রাস্তা না প্রচুর পরিমাণে বাজে রাস্তা, দেখছো রাস্তাটার অবস্থা। এখানে কাদের ভোট দিচ্ছি আমরা? এখানে কাদের ভোট দিচ্ছি? টিএমসি বলো, বিজেপি বলো, কেউ ভালো না ভাই, সব সময়। শুধু ওদের যখন দরকার হবে তো তখন আসবে বাড়ির সামনে ভোট চাইতে, যে ভোটটা দিও, আর কাজের বেলা কোনো কিছু নয়। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। আমি একটা জিনিস দেখেছি বাইরের রাজ্যগুলো, বাইরে আর যাই হোক না ভাই, রাস্তাঘাটগুলো সব কিছু ঠিকঠাক, কিন্তু পুরো চকচক রাস্তা, ঠিক আছে? বাইরের রাস্তাগুলো, আমরা এই রাজস্থান গেছিলাম ভাই, ওখানে গলি পুরো রাস্তা পুরো পাকা। তারপর বিহার গেছিলাম, বিহারের রাস্তা তো পুরো। পাটনা গেছিলাম আমি যখন, রাস্তাঘাট সেরা রাস্তাঘাট। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাস্তাঘাট দেখি এখানে সেখানে এত ফালতু রাস্তা। এটা ভাই এত একটা গ্রামের রাস্তা দেখেছো একদম। এখানে তাও একটু ঠিকঠাক আছে, ওইদিকে তো আরো বেশি বাজে। কথা কই 100 টাকা এখন আমাদের তো নিয়ে ভাঙবে না। যে সময় 5,000 টাকা খাই আসবানি রেস্টুরেন্টে, সেই সময় মনে পড়ে না যে 500 টাকা নোট ভাঙাবো না। দাও 100 টাকা দাও। ভাই সমাজের টাকা নিলে 100 টাকা নিলাম, নেওয়ার পর এই এখন এই গাড়িটা সারিয়ে নিয়েছি। তো চলো আস্তে আস্তে ঠেলে যাওয়া যায়। অলরেডি গাইস, যাই হোক তোমাদের সাথে এখন একটা আপডেট শেয়ার করছি আমি। আপডেটটা ঠিক এরকম যে তোমরা তো অনেকেই ভিডিও করো বা একটা ফোন লাগে ভিডিও করার জন্য। তো আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি আজকে। তোমরা কি কেউ সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে ইন্টারেস্ট আছো? তো তাহলে আমি একটা ফোন বিক্রি করবো, আইফোন 14। তোমরা যদি কেউ ইন্টারেস্ট থাকো তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করো, ঠিক আছে? আমি আমাদের এখন দেখিয়ে দিচ্ছি আইফোন যে 14টা আমি বিক্রি করবো, তার কন্ডিশন কেমন, তার প্রাইস কত রেখেছি, সবকিছু কিন্তু আমি এখন তোমাদের বলছি। গাইস আমি যে 14টা বিক্রি করছি সেটা হলো হালকা একটু গ্রে বা হোয়াইটের মধ্যে। স্টোরেজ হলো 128 GB, বিল বক্স সবকিছু তোমরা পেয়ে যাবে। আর সব থেকে বড় কথা, এখানে ব্যাটারি পার্সেন্টেজ কত আছে, তাই তো? মানে ব্যাটারি হেলথ আই থিঙ্ক ওটা 88 না 87 আছে, ঠিক আছে? ফোনটা আমি দেখলাম তো ভাই, আমার অতটা মনে নেই, বাট সুপার মিন্ট কন্ডিশন আছে। একটাই জিনিস, এখানে কিন্তু কোনো ওয়ারেন্টি নেই। তোমাদের যদি ফোনে কোনো সমস্যা আছে সেটা কিন্তু তোমাদের অথরাইজ সার্ভিস সেন্টারে গিয়ে দেখাতে হবে, তারপর তোমাদের সার্ভিসটা প্রোভাইড করা হবে। ওকে, আই থিঙ্ক তোমাদের চার্জারটা দেওয়া হবে না, কারণ চার্জারের দাম 2000 টাকা। কারণ আইফোনের সাথে তোমরা জানো চার্জারটা দেওয়া হয় না, তো চার্জার দাম একটু নেগোশিয়েবল আছে, ঠিক আছে? ফোনটার কন্ডিশন আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো অবশ্যই তোমরা কেউ যদি ইন্টারেস্ট থাকার, প্রাইস সব থেকে বড় কথা হলো আইফোনের এই 14 এর প্রাইসটা কত, তাই তো? এখানে ভাই 14 এর প্রাইস রাখা হয়েছে ভাই 37,000। এবার যদি কেউ একটু নিতে চাও তো নেগোশিয়েবল আছে। এমনি এর নতুন প্রাইস দেখতে পারো যে প্রায় 65 না 55 না 56 গ্রাম সামথিং দাম আছে নতুনের দাম। তো সেখানে ভাই তোমরা 20,000 টাকা লেসে কিন্তু পেয়ে যাচ্ছ আইফোন 14, সেটাও মাত্র 37,000-এ। ওকে, তো কেউ যদি ইন্টারেস্ট থাকো আইফোন 14 37-এ নেওয়ার জন্য, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করো। আরেকটা জায়গায় কমেন্ট করতে পারো তোমরা, সেটা হচ্ছে ভাই আমার ইনস্টাগ্রামে কিংবা আমার ফেসবুকে মেসেজ করো যদি কেউ ইন্টারেস্ট থাকো। তো অবশ্যই ফোনটা অ্যাভেলেবেল আছে, যদি যতক্ষণ অ্যাভেলেবেল আছে ততক্ষণ আমি অ্যাড দিয়ে যাবো। যখন অ্যাভেলেবেল থাকবে না তো আমি একটা স্টোরি দিয়ে দেবো, না ভাই ফোনটা অ্যাভেলেবেল নেই, তোমরা কি মেসেজ করো। ওকে, আপাতত ফোনটা অ্যাভেলেবেল আছে, কন্ডিশন তোমরা দেখলে একদম সুপার মিন কন্ডিশন আছে। তোমরা যদি কেউ ইন্টারেস্ট থাকো তো আমাকে অবশ্যই মেসেজ করো, ইনস্টাগ্রামে, ফেসবুকে, আবার ইউটিউবে এই ভিডিওর নিচে কমেন্ট করো তাড়াতাড়ি। গো ফাস্ট। 2 hours later. অলরেডি যাই হোক, এই বিজয়পুর একটা মানে এই যে বিজয়পুর, তো ফাইনালি ভাই আধা ঘন্টার উপরে শুধু গাড়িটা নিয়ে আসলাম আস্তে আস্তে। আনার পর ভাই অবশ্যই যে মুখটুকের পুরো অবস্থা পুরো 12টা বেজে গেছে, সানস্ক্রিনও মাখায়নি আজকে আমার। যাই হোক, এখানে একটা দোকান পেয়ে গেলাম, অত দূরে আর যাওয়া হয়নি, ঠেলে এখানে একটা দোকান পেয়েছে। এখন এই যে গাড়ির চাকাটা খুলছে, নিউট্রাল করবো। গাইস এই ব্রেকটার মধ্যে ঢুকেছিল, বেঁকে গেছে ব্রেক। ব্যাপারটা কি বলতো, এই যে ব্রেকটা ঢুকেছে না, এই ব্রেকটা এর মধ্যে ঢুকে না 2-3 জায়গায় মানে সমস্যা দেখা দিয়েছে। তো সেই জন্য কিন্তু টিউবটাই চেঞ্জ করতে হবে, তাই তো? এটা চেঞ্জ করে এখন কি টিউব দিচ্ছ? ওটা দিচ্ছ কি? তো গাইস এই যে ডলফিন কোম্পানির এই টিউবটা এখন লাগাচ্ছি, ভালো হবে কি দেখেন, আর ভিতরে কোনো কিছু আছে নাকি সমস্যা। এখন চলো নতুন টিউব লাগাতে হচ্ছে।
পয়সা আমার কাছে থাকলে শুধু আমার কাছে শুধু খরচা হবেই আর হবে, এ কেউ রক করতে পারবে না। অনলাইন আছে তো তোমার এখানে? ব্যাস 2 hours later. অলরেডি যাই হোক, গাড়ি কিন্তু মানে সারা লিক সারা কমপ্লিট। রস দাও একটা, কত করে দাও? 20 একটা দাও। এটা 20 তাই তো? 20 তো এটা। এখন একটু আখের রস নিয়ে এলাম ভাই। গরমে কী খাবো ভাই? গরমে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে আখের রস খাওয়া ভালো, প্লাস তুমি দই খাও, তাও ভালো। আখের রস ইজ বেস্ট। এই যে দাদা। A few moments later. हम निकले गाड़ी लेके। যাই হোক, অ্যাট লাস্ট কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম এই গাড়িটা নিয়ে। গাড়িটা এখন দিতে যাচ্ছি, আর কিছু কিনতে হবে, ঠিক আছে? কারণ বৌদি আমাকে কিছু টাকা দিয়েছে, পিসি কিছু টাকা দিয়েছে, মানে দুই বৌদি আমাকে টাকা দিয়েছে আর পিসি টাকা দিয়েছে, মোট 1500 টাকা দিয়েছে আমাকে কিছু কেনার জন্য। তো ভাবছি দুটো মানে ইয়ে গেঞ্জি কিনবো, ফুল মানে বলে এটাকে ওভার সাইজ গেঞ্জি কিনবো দুটো, তাছাড়া একটা হাফ প্যান্টের মতো কিনতে হবে। আজকের ওয়েদারটা দেখো, মেঘলা করেছে, আজকে মনে হয় বৃষ্টি হবে, শিওর আজকে বৃষ্টি হবে। এমনিতে বৃষ্টি পড়া অলরেডি স্টার্ট হয়ে গেছে, কারণ গাড়ি চালাচ্ছি তো বুঝতে পারছি 1-2 ফোঁটা করে পড়ছে গাড়িতে, মানে 1-2 ফোঁটা করে পড়ছে। আসলে সাইড দেখ, আজকে তোমাদের কাছে গাড়ি আছে তাই দেখাচ্ছে, আমাদের কাছে একদিন হবে। দাঁড়াও, লড়কি লড়কি সত্যি কথা বলতে নাই, বর্ষাকাল আমার ভালো লাগে না, একদম ফালতু লাগে বর্ষাকাল। সব থেকে ভালো লাগে ভাই শীতকাল, one of the best. Guys, look at this view. তো চলো ভাই, গ্যারেজে এখন গাড়িটা রেখে দিলাম। রাখার পর আমি এখন ওই পারে যাব, ওই পারে গিয়ে অয়নকে বলে দেবো ভাই গাড়িটা ওই পারে রয়েছে, চলো গিয়ে একসাথে নিয়ে আসি। এই ব্যারাকপুর স্টেশনে আছি, তো আমার এখন যেতে হবে ওই পারে সেন্টার দোকানে। তারপরে একটা ওই সাইডে একটা দোকান আছে, এই দোকানে ওয়াশ সাইজ দিয়ে ভালো ভালো শার্ট পাওয়া যায়, ওখান থেকে শার্টগুলো নিতে হবে। গরমকাল না, গরমকালে একটু ওয়াশের শার্টগুলো পরতে বেশ ভালো লাগে। তো অলরেডি গাইস, যাই হোক, এখন ছিলাম একটু সানিদার দোকানে। তো এখান থেকে একটা মানে কী বলতো, আমাকে 2-3 জন টাকা দিয়েছে কিছু শপিং করার জন্য, যেহেতু সামনে পয়লা বৈশাখ, তো সেই জন্য বৌদি তারপর পিসিরা টাকা দিয়েছে কিছু কেনার জন্য। তো ফাইনালি আসলে কিছু ওভার সাইজ শার্ট কেনার জন্য, তো এখানে একটা পরলাম। এটা তো অতটা ভালো লাগছে না, এখানে একটা দেখেছিলাম ভাই, এটা বেশ ভালো লাগছে। এটা একটু ওপেন করো না, এটা বেশ ভালো লাগছে। এটা কোনো পেছনে কিছু নেই তাই তো, আর্টিকেল এখানে। আচ্ছা, তো এখানে 2-3টে বেশ মানে শার্ট দেখলাম, বেশ ভালো লাগছে। আমি তোমাদের পরে পরে দেখাচ্ছি, ঠিক আছে? তখন তোমরা যখন ভিডিওটা দেখবো অলরেডি আমার নেওয়া যাবে, তুমি তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কোনটা বেশি ভালো লাগছে। ওকে, তো অলরেডি গাইস, যাই হোক, এখানে একটা রেড কালারের একটা শার্ট পছন্দ করলাম, এটা বেশ ভালো লাগছে। আর চুলগুলো যা বড় হচ্ছে না, চুলগুলো প্রচুর ডিস্টার্ব করছে, এখানে উপরে ফ্যানটা চলছে না। যাই হোক, এখানে এইটা বেশ বললাম, এটা বেশ ভালো লাগছে। কিন্তু আমার এরকম 2-3টে ছিল শার্ট, কী বলতো, আমার মামা এসে না, মামা আমার 2টো শার্ট নিয়ে চলে গেছে। তুই কী করো, আমার এখন কিনতে তো হবে, সেই জন্য এখন আসলাম কিনতে। দেখা যাক, বৌদিকে ফোন করলাম, বৌদি আমাকে টাকা পাঠাবে, যাই না কত টাকা পাঠাবে, যার টাকা পাঠাবে সেই অনুযায়ী নেবো আমি এখন। তো চলো, যাই হোক, এখানে 2টো জামা নিয়ে নিয়েছি আমি। বৌদি টাকা দিল আগের দিন আমাকে কেনার জন্য, তো ফাইনালি সেই জন্যই কিন্তু কিনলাম, নাহলে কিনতাম না। যে আগের দিন আমি তারপর হিরক মিলে 40 বাজারে আসলাম, ওই আবিরকে তারপর রূপমকে কিনে দিলাম। তো সে কিনে দিয়েছি বলে আমাকে আজকে টাকা দিল, মানে পয়লা বৈশাখে কেনার জন্য। আমি 2টো গেঞ্জি কিনলাম, হচ্ছে মেন ব্যাপার। বলো স্যার, হাউ আর ইউ? দাড়িটা কেটে তোমাকে ভালো লাগছে না? কিন্তু দাড়ি কাটাতে তোমার বৌদির ভালো লাগছে, দিদির না। আচ্ছা, বৌদির খুব পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, কোথায় উঠেছো? সাবধানে। হাই 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 হাই। তো অলরেডি যাই হোক, কেনাকাটি করতে এসেছিলাম, তো এখানে একটা কভারও কিনে যাচ্ছে আমার ফোনের জন্য। বেসিক্যালি আমার ফোনে না একটাও কভার ছিল না, আমার ফোনে যে কভারটা ছিল না একদম বাজে হয়ে গেছিলো, পুরো মানে দেখতে পুরো বাজে লাগছিলো। তো সেই জন্য কিন্তু এখন আমি চেঞ্জ করে এই যে এটা নিলাম, ঠিক আছে? এখানে কিন্তু আরেকটা কভার ছিল, ট্রান্সপারেন্ট একটা কভার ছিল, এই যে এটা আমি নেবো না। ট্রান্সপারেন্টটা এতদিন তো ইউজ করেছি, এখন ইউনিক কভার ইউজ করি এটা, ঠিক আছে? চল 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 গাইস, এটা লাকি, মানে আমরা হলো লাকির জন্য, ঠিক আছে? যেই আসলাম সেই 1700 টাকা জিতলো। তো চল, কি খাচ্ছিস বল? মদ মাংস টাকা কোনো দুঃখ নেই। আচ্ছা, বাঘের দুধ খাবো। বাঘের দুধ চল, বাঘের দুধই আদর কাউন্টার নেই। যাই যাই, পুরা কি পুরা ভোজনের মাত্র জানিস না, আমার 300 টাকা চলে গেছে, পুরা কথা খেলে না। আমি ধর বড় 300 টাকা দিবি, এখানে 100 মেরে দিছে।
আমি প্রত্যেকবার 3 মারতেছি, আমি ওতে আসে এনে দাঁড়াইছি। কোথায় আসলি? তো ভগবানের জায়গায় আসলি রে। নিউগঞ্জে ফেলছ হসপিটাল মোড়ে। তো তোমাদের ভিডিওর প্রথমেই তো বললাম, কেউ যদি ইন্টারেস্ট থাকো ফোন নেওয়ার জন্য অবশ্যই মেসেজ করো। ভিডিও লাস্টেও বলছি, কেউ যদি ইন্টারেস্ট থাকো অবশ্যই মেসেজ করো। তো চলো গাইস, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের একটু ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করো। তো প্লিজ কিপ সাপোর্ট। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও। ততদিন টেক কেয়ার, বাই, লাভ ইউ।